আসসালামু দর্শক, কেমন আছেন? প্রিন্সের আরো কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। প্রিন্স নিয়ে কথা বলবো টক্সিক এর টিজার নিয়ে, খানিকটা কথা বলবো। টক্সিক এর টিজার নিয়ে পূর্ণাঙ্গ কন্টেন্ট সামনে আসবে, যদি সময় থাকে তাহলে টক্সিক এর টিজার নিয়ে কথা বলবো। শুধু প্রিন্সের আপডেট দিতে চাই এই কন্টেন্টে, যদি 10-12 মিনিটের মধ্যে অন্য কিছু মাথায় না আসে। যাই হোক, চলেন কন্টেন্টে ঢুকে যাই। আপনারা যারা যারা নিয়মিত আমার কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, পেজটা ফলো দেন না, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। এনিওয়ে, প্রিন্সের একটার পর একটা শুটিং স্টিল ভাইরাল হচ্ছে। প্রিন্সের একটা লুকও ভাইরাল হচ্ছে, মানে সেট থেকে এইবার আর রয়েস হয়ে ছবি ভাইরাল করছে না, একেবারে পূর্ণাঙ্গ ছবি সেট থেকে লিক হচ্ছে। এই লিকেজটা আমি মনে করি যে টিম তাদের তত্ত্বাবধানেই করছে। কারণ দেখেন, রোজার তো আজকে অলমোস্ট 5টা চলে গেল, শুটিং বাকি আছে প্রিন্সের আরো 7 দিন। এখন 7 দিন শুটিং শেষ করার পরে তারা সময় পাবে প্রিন্সের প্রমোশনাল চালাইতে। সেই 7 দিন শেষ হওয়ার পরে রোজা চলে যাবে 12টা, তারপরে কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে যাবে। ঈদের শপিং তো অলরেডি সবাই শুরু করে ফেলছেন। কারা কি কিনছেন রোজার ঈদে একটু কমেন্ট করে জানাবেন তো। আবু হায়াত মাহমুদ বা প্রিন্স টিম শুটিং শেষ করে কিন্তু দেশে আসতে পারবে না। তারা কিন্তু শুটিং এর পরে এটার আবার এডিটিং এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তো প্রমোশনের কাজটা তারা কোন সময় করবে, ওই সময়টা কিন্তু তারা খুব একটা পাবে না। খুব বড় জোর একটা টিজার আসতে পারে, ট্রেইলার তো আসবে বলে আমার মনে হয় না। যদিও শাকিব খানের সিনেমার জন্য ট্রেইলার টিজার লাগে না, এটাই তো বলবে সবাই, শাকিবের না বিশেষ করে। যাই হোক, এখন আর মাত্র আছে ধরেন 25 দিন ঈদের। এখন সেট থেকে যদি দু একটা ছবি লিক হয় এবং সেটি নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমার মতো কয়েকজন যদি কন্টেন্ট বানায় বা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকে তারা ওটা শেয়ার করে, ওটা নিয়ে আলাপ আলোচনা করে, তাহলে কিন্তু প্রিন্সের একটা হাইপ মার্কেটে শুরু হয়ে যায়, শুরু হয়ে গেছে। যে লুক শাকিব খানের এবার রিভিল হয়েছে প্রিন্সের, এই লুকটা দেখার পরে মোটামুটি আমার মতো অনেকেই হয়তো একটু তবদা খেয়ে গেছেন। যে ঘটনা কি, প্রিন্সের ফার্স্ট লুক তারা যে দিল, মোশন পোস্টার যে তারা দিল, সেই মোশন পোস্টারে প্রিন্সের যে গেট আপ দেখলাম, সেখানে প্রিন্সের লম্বা লম্বা চুল, দাঁড়িয়ে আছে, গোফ আছে। কিন্তু এখন সেট থেকে যে ছবি লিক হচ্ছে, সেই ছবিতে তো সে লম্বা চুলটা গায়েব। তাহলে ডাল মে কিয়া কুচ কালা হে। এখন এই ডাল মে কুচ কালা হে নিয়ে অনেকে কিন্তু একটু হালকা টেনশনে আছেন আমার মতো, যে শাকিব খানের কি ডুয়েল ক্যারেক্টার, এখানে দ্বৈত চরিত্র প্লে করছে এরকম কিছু, নাকি শাকিব খানকে বিভিন্ন সময়ের বিভিন্ন ফেজে শাকিব খানকে দেখানো হবে এই সিনেমার মধ্যে। হ্যাঁ, বিষয় হচ্ছে সেকেন্ড পয়েন্ট, শাকিব খানকে এই সিনেমায় বিভিন্ন ফেজে দেখানো হবে। শাকিব খানের যে ছোট চুল এখন আপনারা দেখছেন, চাপদারি ছোট চুল, একটু ইয়াং লুক, এই লুকটা হচ্ছে শাকিব খানের শুরুর দিকের, এই সিনেমার শুরুর দিকের। ধীরে ধীরে শাকিব খান যখন ডন হয়ে যাবে, শাকিব খান যখন কালা জাঙ্গির হয়ে যাবে, তখন শাকিব খানের সেই বড় চুলের গেট আপটা আমরা দেখতে পাবো। তো এখন আসেন, যেই ছবিটা লিক হয়েছে সেই ছবিটা নিয়ে একটু পর্যবেক্ষণ করি। সেখানে তারা কি কি প্রকাশ করেছে। ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব এমন একটা জায়গা, যে জায়গাটা একটু গোডাউন টাইপের, একটা গ্যারেজ টাইপের, বা একটা মহল্লা গলি এরকম একটা জায়গা। সেরকম জায়গায় এটার শুট হচ্ছে, এবং সেই জায়গা থেকে একটা সাইড থেকে যে ছবিগুলো নেওয়া হচ্ছে সবগুলো ছবি সাইড থেকে, মানে ক্যামেরা অ্যাঙ্গেল যেখানে আছে ক্যামেরার অন্য কোনো জায়গা থেকে শ্যুটটা করা হয়েছে। নর্মালি হয় কি, যে একটা সেট থেকে যদি কোনো ছবি লিক হয় বা সেট থেকে কোনো ছবি তারা লিক করতে চায়, তাহলে প্রপার একটা ছবি লিক করবে, আর প্রপার একটা ছবি ক্যামেরার পেছন থেকেই আসবে।
ক্যামেরার অন্য কোনো জায়গা থেকে যদি ছবি তুলে তাহলে প্রপার ছবিটা আসবে না, আসবে কি একটা শুটিং ভাইবের একটা ছবি আসবে। এবং এই ছবি দেখেও তাই মনে হচ্ছে যে কেউ কেউ শুটিং দেখছেন, দাঁড়িয়ে আছে, বা শাকিব খানের সঙ্গে সহশিল্পীরা দাঁড়িয়ে আছে, এক মুভ নিয়ে আছে, শুটে যাবে, ডায়লগ দিবে বা অ্যাক্টিংটা শুরু করবে, এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করেছে। তো এইটাই হচ্ছে গিয়ে ছবি টিম লিক করেছে নাকি লিক হয়ে গেছে, এটার কনফিউশন জিয়ে রাখা, মানে কনফিউশনটা রাইখে দিছে যে আপনি ধরি মাছ নাচুই পানি, বলতে পারবেন না যে এটা টিম লিক করছে। আবার টিম যদি এটা ছেড়ে দিয়েও থাকে তাহলে ভালোই করছে, খারাপ কিন্তু করে না। এই যে এটা নিয়ে এখন একটা হাইপ উঠবে প্রিন্সের যে হাইপ অলরেডি উঠছে ভাই। রাজশাহী রিভারভিউ, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে অলরেডি অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করেছে তারা, যদিও এখনো সিনেমার শুটিং শেষ হয় নাই। সিনেমা কি শুটিং শেষ না হলে তারা কি আগে ভাগে সিনেমা কিনে ফেলছে, এরকম কোনো খবর এখন আমি পাইনি। হইতে পারে প্রিন্সের যে হাইপ তাতে, বা প্রিন্সের শাকিব খানের সিনেমা নিয়ে ঈদে সবাই একটা আগ্রহ হয়ে থাকে। ঈদের সিনেমা মানে হচ্ছে শাকিব খানের সিনেমা, বা শাকিব খানের ঈদের শাকিব খানের সিনেমা থাকলে ওইটাই সবাই আগে চালাইতে চায়। তো সেই জায়গা থেকে গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স ধরেই নিছে ভাই, টাকা যাই লাগুক, অন্য সিনেপ্লেক্সে যা দিবে আমারও তো তাই দিবে। তো শাকিব খানের সিনেমাই সে চালাবে, অন্য কোনো সিনেমা সে চালাবে না। এখন শাকিব খানের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, একটু ছোট চুল বলতে মানে বড় চুলই, বাট 2-2.5 ইঞ্চি লেন্থের চুলগুলো একটু এলোমেলো, একেবারে পরিপাটি চুল তা না, চাপ দাঁড়িয়ে আছে। চুলের কালারটা একটু খটকা লাগলো আমার কাছে, যে ওই সময় লাল চুল, মানে লাইটটা যখন পড়ছে চুলের উপরে তখন চুলের কালারটা একটু লালই লাগছে। তো ওই সময় 90s সময় চুল কালার করা, এটা কি রেওয়াজ শুরু হয়েছিল, বা কোনো একটা কিছু হয়তো আছে সিনেমার ভিতরে, বা সিনেমা দেখলে হয়তো আমরা এটা বুঝতে পারবো। একটা জিন্সের জ্যাকেট, প্রিন্টের শার্ট, হাতে ব্রেসলেট, নর্মাল প্যান্ট, ফর্মাল প্যান্ট, বুট। এই আরেকটা ছবিতে দেখা যাচ্ছে যে শাকিব খান একটা ইয়ামাহা 70 সিসি বা 50 সিসি বাইকের উপরে, যেটা ওই সময় খুব প্রচলন ছিল, এবং সেই বাইকের উপরে সে বসে আছে। সেখানেও সেই শার্টের কন্টিনিউটি, জ্যাকেটের কন্টিনিউটি, চুলদারির কন্টিনিউটি ঠিক আছে, কিন্তু প্যান্টের কালারটা ডিফারেন্ট লাগছে সেখানে। এখন এটা হইতে পারে লাইটের প্রজেকশনের কারণে, এটা হইতে পারে, বা অন্য কোনো সিকোয়েন্সে সে ঢুকে গেছে, এটা হইতে পারে। অলরেডি বলা হচ্ছে যে কলকাতা শহরের হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরনো কারখানায় কয়েকদিন শুটিং করার পরে এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও সহ কলকাতার বিভিন্ন লোকেশনে প্রিন্সেস সিনেমার শুটিং চলছে। এই শিডিউলে শাকিব খানের সঙ্গে তাসনিয়া ফারিন আছে, জ্যোতির্ময় কুণ্ডু আছে, এবং এই শিডিউলটা শেষ করে তারা হায়দ্রাবাদে জয়েন করবে। সম্ভবত এই শিডিউলটা আর খুব বেশি দিন নাই, হায়দ্রাবাদে গেলে তো 7-8 দিন সেখানে তারা থাকবে, এবং সিনেমার শুটিংই বাকি আছে আর হয়তো আর 7-8 দিন। সিনেমা শুটিং চলাকালীন সবাই কিন্তু এডিটিংটা তারা করছে, মানে অনলাইন এডিটিং যেটাকে বলে, কারণ আর তো সময় নাই, অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, কারণ শুটিং শেষ করে তারপরে এডিটিং কাজ হাত দিবে, সেটা করলে বিপদে পড়ে যাবে। তো শুটিংও চলছে, পাশাপাশি এডিটিংও চলছে। আমি এই জিনিসটা দেখছি, রায়হান রাফির সুরঙ্গ সিনেমার যখন শুটিং করতে গেলাম, তখন রায়হান রাফির সুরঙ্গ সিনেমার শুটিংও কিন্তু তারা ঈদের দিনও শুটিং করছে, একেবারে চাঁদ রাতেও তারা শুটিং করছে, মানে চাঁদ রাতে শুটিং করে সেটা আবার এডিটিং করে ফাইনাল প্রোডাক্ট বের করা চারটিখানি কথা না। তো সেই জায়গা থেকে তারা এডিটিংটা কিন্তু শুরুর সময় এডিটিংটাও শুরু করে দিয়েছে, যেহেতু কলকাতা এডিটিংটা হবে। তো রায়হান রাফির ওখানে শুট করতে গিয়ে দেখেছিলাম যে এডিটিং প্যানেল আলাদা বসছে, একটা তাবু খাটিয়ে সেখানে এডিটিং প্যানেল, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে আলাদা করে বসছে, শুটিং হচ্ছে, ফুটেজটা লাইভ ল্যাপটপে চলে যাচ্ছে, তারা এডিট করে একটা রাফ কাট রেডি করে রাখতেছে। পরবর্তীতে গিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিএফএক্স যা যা লাগে সব দিয়ে ফাইনালি যখন ডিরেক্টর শুটিং শেষ করে গিয়ে এডিটিং প্যানেলে বসবে, তখন তার এই আগের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো এগিয়ে গেল।
সো খুব দ্রুত তিনি এডিটিংটা শেষ করতে পারবে। শুটিংটা শেষ করার পরে দেখা গেছে যে 11 রোজা বা 12 রোজার মধ্যে শুটিং শেষ হইলে 15 বা 20 রোজার মধ্যে এডিটিং হয়ে যাবে, এবং তারপরে ঈদের 10 দিন আগে তো জমা দিতে হয় সেটাকে ইয়ে করার জন্য, রিভিউ করার জন্য জমা দিতে হবে। তো সেটা যখন জমা দিবে তারা, সেন্সর বোর্ডের যখন জমা দিবে তারা, তখন ওই সময়টা তাকে ওই সময়টা আর সে পাবে না, ওই সেন্সর বোর্ডের টাইমটা আর তারা বাড়াইতে পারবে না। তো দ্যাটস ওয়াই ঈদের 10 দিন আগে সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে তারা টুকটাক কিছু কাজ তারা করতে পারবে, যেটা কালার গ্রেডিং হইতে পারে, বা গল্পের কোনো পরিবর্তন না করে, সিকোয়েন্সের কোনো পরিবর্তন না করে কিছু কিছু কাজ তারা পরবর্তীতে করতে পারবে, কিন্তু মূল যে গল্পটা, মূল ফ্রেমটা তারা সেন্সর বোর্ডে জমা দিয়ে দিবে। প্রতিবারের মতো এইবারও সেন্সর নিয়ে আমি জানি না কেউ ঝামেলা করবে কিনা, এখনো ঝামেলার কোনো আভাস পাওয়া যায় নাই। আশা করছি কেউ করবে না, কারণ শাকিব খানের সিনেমা ঈদে আসা উচিত। শাকিব খানের সিনেমা ঈদে আসলে সিনেমা হল মালিকরা বাঁচবে, দর্শকরা হলে যাবে। সো এরকম একটা সিচুয়েশনে শাকিব খানের হল নিয়ে খুব বেশি ঝামেলা না সিনেমা নিয়ে খুব বেশি ঝামেলা না করাটাই শ্রেয় হবে। এদিকে শোনা যাচ্ছে বরবাদের যে ডিওপি শৈলাস অবস্থি, তিনিও নাকি জয়েন করেছে প্রিন্সে। ভাই ডাবল ধামাকা, বরবাদের ডিওপি আবার অমিত রয়, এনিমেলের ডিওপি। ভাই দুই ডিওপি একসঙ্গে যখন ব্লেন্ড হচ্ছে, তখন আল্লাহ জানে কি ককটেল না জানি আবু হায়াত মাহমুদ বানাচ্ছে, এবং সেই ককটেল যখন বিস্ফোরণ হবে তখন হুডোজ হুডোজ। যাই হোক, আব্দুল আজিজের কথা মনে পড়ছে। তিনি একবার বলছিলেন তার সিনেমা দেখতে হইলে ডাক্তার একা দেখা যাবে না, বাইরে অ্যাম্বুলেন্স রাখতে, বা তিনি বাইরে অ্যাম্বুলেন্স রেখেছিলেন যাতে কেউ অসুস্থ না হয়ে যায়, অসুস্থ হলে তার ট্রিটমেন্ট দিবে ইনস্ট্যান্টলি। এ ধরনের অনেক স্ট্যান্ডবাজি তিনি করেছেন। কিন্তু শৈলাস অবস্থি আর অমিত রয় একসঙ্গে থেকে যখন একটা ভয়ানক একটা ফিডব্যাক আসবে, তখন আসলে যাদের হার্ট দুর্বল তারা একটু রয়ে সয়ে বুঝে শুনে সিনেমাটা বা পূর্ব প্রস্তুতি নিয়ে সিনেমাটা দেখতে যাওয়া উচিত। কারণ এমন অনেক অনেক কিছু হয়তো এখানে থাকবে, হয়তো কি থাকবে, গল্পটাই এমন যে প্রিন্সে আপনারা এমন অনেক কিছুই দেখবেন যেগুলো বাংলা সিনেমায় এর আগে কখনো দেখানো হয় নাই, এবং আগামী 5-10 বছরেও দেখানো হবে কিনা, সম্ভাবনা আছে কিনা সেটাও একটা সংশয়। সেই সঙ্গে বলিউডেও হয়তো এরকম সিকোয়েন্স এর আগে হয় নাই, যেরকম সিকোয়েন্সের একটা প্ল্যানিং প্রিন্স সিনেমায় আছে। সবকিছু ঠিকঠাক মতো করতে পারলে প্রিন্স সিনেমা আসলেই একটা রেকর্ড হয়ে থাকবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং শাকিব খানের এর আগের যত রেকর্ড আছে সিনেমা আয়ের, সমস্ত রেকর্ড প্রিন্স ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাদ বাকিটা সিনেমা হলে গিয়ে আমরা টের পাবো, ঈদের যখন এটা রিলিজ পাবে তখন টের পাবো, কারণ সিনেমাটা প্রপার টাইমে তারা ঠিকমতো শেষ করতে পারে নাই। আরেকটু টাইম পাইলে মনে হয় আরো বেটার হইতো, যদি আরেকটু সময় পেত। যাই হোক, প্রিন্স তো সবাই ঈদে ফার্স্ট দেখবে বলে ডিসাইড করে রেখেছেন, কিন্তু এই ঈদে আরো কিছু ভালো ভালো সিনেমা আসছেন। 1 নম্বরে প্রিন্স থাকলে তার পরবর্তীতে আপনারা 2, 3, 4 নম্বরে কোন কোন সিনেমা রাখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।